নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি ধনু। ধনু রাশির জাতক জাতিকাদের 2026-এ সফলতা বৃদ্ধির জন্য আমরা কোন কোন সুঅভ্যাসকে গড়ে তুলতে পারি, কোন কোন সুঅভ্যাসকে গড়ে তোলা উচিত, আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই, বর্তমান সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আজকে যে সিচুয়েশনের মধ্যে আপনি আছেন, সেই সিচুয়েশন থেকে অনেকটা বেটার সিচুয়েশনে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। তবে কিছু সুঅভ্যাসের গঠন, কিছু সুঅভ্যাসের নিয়ন্ত্রণ আপনার সফলতার রাস্তাকে আরো বেশি ইজি করতে পারে, সহজ করতে পারে, কণ্টক মুক্ত করতে পারে। দেখুন, প্রথমত 2026 রবির বছর আপনারা শুনেছেন, আপনারা জানেন। আর রবির বছরকে আরো মডিফাই করা যেতে পারে, আরো মডিফিকেশন করা সম্ভব। তার জন্য সবার প্রথম আপনার আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দিতে হবে, আপনার আত্মমর্যাদাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। রবি তিনি অহং বা আত্মার সাথেও কানেক্টেড, তাই রবিকে বলা হয় সোল, তাই না? রবিকে সোল বলে না অনেকে, আত্মার সাথে তুলনা করা হয়। চন্দ্রকে মন বা মাইন্ডের সাথে তুলনা করা হয়। তাই রবিকে যদি স্ট্রং করতে হয়, আত্মসম্মান বৃদ্ধি করাটা কিন্তু কার্যত অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, অনেক সময় হয় কি যে ক্ষুদ্র স্বার্থের কারণে অনেকে কি করেন যে না, কেউ হয়তো কিছু একটা বলল, মেনে নেয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এবছর এই ক্ষুদ্র স্বার্থকে গুরুত্ব দেওয়া মোটেই যাবে না। ক্ষুদ্র স্বার্থকে গুরুত্ব দিলেই কিন্তু সমস্যা। ক্ষুদ্র স্বার্থকে কোনোভাবেই গুরুত্ব দেবেন না, দিলেই প্রবলেম, দিলেই জটিলতা, দিলেই ঝামেলা বাড়বে। তাই ক্ষুদ্র স্বার্থকে গুরুত্ব না দিয়ে অন্য বিষয়ের উপরে আপনি একটু ওয়ার্কআউট করুন, আপনি একটু কাজ করুন। আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে কোনো ফায়দা দরকার নেই এবছর। কোনো পরিস্থিতিতেই, কোনো মর্মেই আত্মসম্মানকে ক্ষুণ্ণ করা যাবে না, তাতে কিন্তু সমস্যা হতে পারে। অনেক সময় খেয়াল করে দেখবেন যে কারণে হোক অকারণে হোক মাথা হেট হয়ে যায়। এবং আমরা দেখেছি কার্যত এই যে মাথা হেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি কেন হয়ে যায়, যে না আপনি এমন কিছু করে ফেললেন যেটা অসম্মানের। তাহলে এই বছর সম্মান যাবে বা সম্মান নষ্ট হতে পারে, এমন কোনো মাথা হেট করার কাজও আপনার জন্য বিশেষ অনুচিত হতে পারে। অন্যায়কে প্রশ্রয় কোনোভাবেই দেওয়া যাবে না এবছর, কোনোভাবেই অন্যায় করাও যাবে না, আর অন্যায়কে প্রশ্রয়ও দেওয়া যাবে না। দুটো বিষয়ই কিন্তু কার্যত বেশ বেশি গুরুত্বপূর্ণ। অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে আপনি ভুল করছেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে আপনি জটিলতার মধ্যে কানেক্টেড হচ্ছেন, অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে আপনি ভুল বিষয়ের সাথে নিজেকে কানেক্ট করছেন, যার ফলাফল কিন্তু খুব একটা আগামীতে ভালো নাও হতে পারে। দেখুন, আমার বক্তব্য খুব সিম্পল, আমার বক্তব্য খুব সাধারণ। অন্যায়কে প্রশ্রয় দেবেন না আপনি, দিলেই সমস্যা। আত্ম অভিমান নষ্ট করবেন না, দিলেই সমস্যা। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মাথা হেট হয়ে যায়। এবং পিতৃব্য, আপনার গুরুজন, আপনার পিতা, আপনার বংশের প্রতি বিশেষ মর্যাদা রাখুন। অনেক সময় দোষারোপ করে অনেকে, জানেন তো, যে এই বংশে জন্ম হওয়ার ফলে এত কিছু নেগেটিভ হয়ে গেল, অমুক মানুষ পিতা মাতা বলে অনেক কিছু নেগেটিভ হয়ে গেল। আপনাকে খেয়াল রাখতে হবে এই ধরনের কথাগুলো যেমন মুখ থেকে যেন না বেরোয়, আর দ্বিতীয়ত এই ধরনের কথাগুলো আপনি যেন না ভাবেন। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। না এই ধরনের কথাগুলো ভাবা যাবে, না এই ধরনের কথাগুলো বারংবার আওড়ানো যাবে, দুটোই নেগেটিভ। একদম এই ধরনের টেন্ডেন্সি তৈরি করবেন না। ধনু রাশিকে বলে দিই আপনার ভাগ্যপতির বছর, তাই ভাগ্যপতির বছরে ভাগ্যপতি রুষ্ট হন,
ভাগ্যপতি ডিস্টার্বড হন, এমন কোনো কাজ আমার মনে হয় আপনার না করাই উচিত। এমন কোনো কাজ করলেই আপনি বিপদে পড়তে পারেন, এমন কোনো কাজ করলেই আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। তবে স্যাটার্নকে উপেক্ষা করা যাবে না এবছর। কাজ করুন, ধৈর্য শক্তিটাকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবছরে। ধৈর্য ধরে কাজ করার প্রবণতাটাকে যত বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবেন, আমার মনে হয় আপনার জন্য কার্যত ততটাই পজিটিভ। কাজ করতে হবে কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য শক্তি বৃদ্ধি করার বিশেষ প্রয়োজনীয়তা এবছর রয়েছে। আমি আপনাকে বলবো একটু মেপে মেপে পথ চলার জন্য। একটু মেপে মেপে পথ চললে পথ মসৃণ হবে, জয়লাভ হবে, ডেস্টিনেশনে 100% পৌঁছতে পারবেন। দেখুন, ধনু রাশির স্যাটার্নের প্রভাবকে স্ট্রং করতে হবে। এবছর কিছু দান করুন। যারা দুস্থ আছেন, যারা দরিদ্র আছেন, এই ধরনের বিষয়ের সাথে যুক্ত আছেন, যাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নয়, নানা রকমের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে যারা থাকেন, অর্থনৈতিক অবস্থার মধ্যে থাকেন, তাদের যাতে একটু বেটার হয় সেই চেষ্টাটা আপনাকে করতে হবে। কেউ সহযোগিতা চেয়েছে, হেল্প করুন। আপনি আপনি পারবেন তাকে সহযোগিতা করতে, কিন্তু আপনি করছেন না, এরকম জায়গায় যাবেন না। যদি আপনার প্রকৃত অর্থেই সহযোগিতা করার ক্ষমতা থেকে থাকে, যদি আপনার প্রকৃত অর্থেই সহযোগিতা করার অবকাশ থেকে থাকে, আপনি সহযোগিতা করুন। আমি আপনাকে অ্যাডভাইস দেব সহযোগিতা করার জন্য। যদি প্রকৃত অর্থে সহযোগিতা করার ক্ষমতা ঈশ্বর আপনায় দিয়ে থাকেন, তাহলে সহযোগিতা করতে হবে আপনাকে। পরিষ্কারভাবে আপনাকে বলছি, যদি ঈশ্বর সত্যিই সহযোগিতা করার বা পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা দিয়ে থাকেন, কেন দাঁড়াবেন না আপনি? কেন সহযোগিতা করবেন না? আমি বলবো সহযোগিতা করুন, পাশে দাঁড়ান, পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এবং মেডিকেল হেল্পের জন্য যদি কেউ আপনার কাছে আসেন, ইমিডিয়েট বেসিসে তাকে হেল্প করার চেষ্টা করুন। খাদ্য অপচয় কম করবেন। লাইফস্টাইল ম্যানেজমেন্ট করা বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে যারা পেট নিয়ে ভুগেছেন, ডাইজেস্টিভ অর্গান নিয়ে ভুগেছেন, কোনো না কোনো পেটের সমস্যা আপনাকে যদি সত্যিই কষ্ট দিয়ে থাকে, কোনো না কোনো ডাইজেস্টিভ অর্গান রিলেটেড ইস্যুস যদি আপনাকে সত্যই যন্ত্রণার মধ্যে ফেলে থাকে, কোনো না কোনো ডাইজেস্টিভ অর্গান রিলেটেড জটিলতা যদি আপনাকে সত্যই প্রবলেম দিয়ে থাকে, তাহলে দিস ইজ দ্য টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট প্রবলেম। সময় এসেছে সেই প্রবলেমটাকে গোড়া থেকে, মূলা নক্ষত্র আছে আপনার মধ্যে, অনেকে গোড়া থেকে ভাবতে পছন্দ করেন, তাহলে গোড়া থেকে ভাবার জন্য যে অবকাশটা দরকার সেটি কিন্তু এসেছে, সেই সময় কিন্তু চলে এসেছে। সেটি নিয়ে কিন্তু এবার ভাবতে হবে বা ভাবার বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। দেবদ্বিজে ভক্তি রাখুন। অনেক সময় দেখা যায় ফ্রাস্ট্রেশন আসে, বিভিন্ন সময় দেবদ্বিজে ভক্তি রাখতে পারে না অনেকে, বাট আমি ধনুরাশিকে অ্যাডভাইস করবো একটা অভ্যাস করুন রেগুলার বেসিসে। হয়তো প্রত্যেক দিন সম্ভব হবে না, রেগুলার ইন দ্য সেন্স নিয়ম করে প্রতি সপ্তাহে একটা দিন একটু মন্দিরে বসুন। দেখুন, এটা নয় যে মন্দিরে গেলেই ভক্তি হবে আর বাড়িতে ভক্তি হবে না, তবে প্রত্যেকটি স্থানের বিশেষ ভূমিকা থাকে। সেই ভূমিকাকে আমাদের কিন্তু রিয়েলাইজ করা দরকার, সেই বিষয়টাকে আমাদের অনুধাবন করা দরকার এবং পথ চলা দরকার। তাহলে আপনার রিয়েলাইজেশন যত স্পষ্ট হবে, আপনার পরিকল্পনা যত স্পষ্ট হবে, আপনি তত ভালো থাকতে পারবেন। এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, বা এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। আর একটা কথা মাথায় রাখুন আপনারা। কি কথা মাথায় রাখবেন? ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের চেষ্টা করবেন, যদি আইনি কোনো জটিলতা থেকে থাকে এবং যদি কোনো সত্যই অপশান থেকে থাকে যে সমঝোতার মাধ্যমে কিছু হয়তো অর্থদণ্ড হবে, তার মাধ্যমে সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাচ্ছে, তাহলে সমাধান করার একটা চেষ্টা আপনার করা উচিত। সমাধান করার একটা পরিকল্পনা আপনার করা উচিত। সমাধান করার একটা পজিটিভ মাইন্ডসেট আপনার রাখা উচিত। তার মাধ্যমেই সমাধান হবে, তার মাধ্যমেই গ্রোথ হবে, তার মাধ্যমেই অপরচুনিটিসগুলো তৈরি হবে এবং আপনি এখন যেমন আছেন তার থেকে ভালো থাকতে পারবেন,
এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর হোক আপনার জীবনশৈলী, আপনার জীবন ধারণ, আপনার জীবন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।